हेलो एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো আজকে আমি চকলেট কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল আর্ট করব। আর এই চকলেট কেকটা 2 পাউন্ড বেসের একটা কেক ছিল আমার অর্ডারের। তো এটার কাজটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাট এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন, কোন ধরনের কেক দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই ধরনের ভিডিও ক্রিয়েট করারই চেষ্টা করব। তো আমি এখানে কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজিং করে নিয়েছিলাম কিছুক্ষণ, আর ফ্রিজ থেকে বের করে এখন আমরা এটাকে স্মুথলি ফিনিশিং করতেছি। তো যে কোনো কেকের ক্ষেত্রে আপনারা কেকটাকে ক্রাম কোট করে চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিটের জন্য হলেও যেন একটু ফ্রিজিং করা যায়, তাহলে কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর যখন আপনি ফিনিশিং টানবেন তখন সাইড থেকে কোনো ক্রাম উঠে আসবে না, আর কেকটা খুব স্মুথলি আপনারা ইজিলি ফিনিশিং আনতে পারবেন। তো দেখুন, আমি যেহেতু এখানে চকলেট গানাশ দেবো সেজন্য কিন্তু আমি উপরের অংশটা খুব স্মুথ ফিনিশিং আনিনি, জাস্ট একটু সমান করে নিয়েছিলাম। আর এখন এটার উপর থেকে আমি চকলেট গানাশ স্প্রেড করে দিচ্ছি। তো গানাশ দেওয়ার পর আমি জাস্ট একটা নাইফ ধরে ধরে ঘুরিয়ে স্প্রেড করছি। আর দেখুন এখানে একটা স্পাইরাল ডিজাইন হচ্ছে। তো সাইড দিয়ে আমি গানাশটাকে ডিপিং করে দিচ্ছি চামচের সাহায্যে। তো আপনারাও এইভাবে সেম প্রসেসিংয়ে করবেন। আর গানাশ তৈরির পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো দেখুন এটা একটা পারফেক্ট গানাশ ছিল, হ্যাভি গানাশ। আমি মাঝখানটায় স্পাইরাল ডিজাইন করেছি, সেজন্য মাঝের অংশটা একটু একটু সাদা সাদা দেখা যাচ্ছে, মানে গানাশ ছাড়া কেকটা দেখা যাচ্ছে। তো দেখুন এখন আমি এখানে ফ্লাওয়ার করব। তো ফ্লাওয়ারের জন্য আমি এখানে ইউজ করছি 224 নম্বর রোজ নজেল। আর এই রোজ নজেলটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর চেরি ব্লসম করতে পারবেন, রোজ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ফ্লাওয়ার করতে পারবেন। এই নজেলটা দিয়ে কিন্তু আপনারা সানফ্লাওয়ারও তৈরি করতে পারেন। তো দেখুন আমি এখানে 3টা ফ্লাওয়ার করব। তো প্রথমে যে ফ্লাওয়ারটা করেছি আর এখন হচ্ছে দ্বিতীয় ফ্লাওয়ার। তো দেখুন আমি প্রতিটা পাপড়ির পর একটু স্পেস দিয়ে দিয়ে একটা একটা করে পাপড়ি দিয়েছি। তো 5টা করে পাপড়ি দিয়ে এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার করতেছি। তো এই কেকটা যে ভাইয়াটা অর্ডার করেছিল প্রবাস থেকে, তার মেয়ের জন্য অর্ডার করেছে। আর এই কেকটা মানে আমি গতকাল ডেলিভার করেছিলাম, এইটার রিভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো দেখুন ফ্লাওয়ারের মাঝখানটায় আপনারা অলওয়েজ চেষ্টা করবেন একটু রেনু দেওয়ার। আর সেটা আমার কাছে মনে হয় যে লাইট কালার হলেও ভালো লাগে, ডিপ কালার হলেও ভালো লাগে। যেমন আপনারা চাইলে রেনুটা ইয়েলো কালার দিতে পারেন, আবার গ্রিন কালার দিতে পারেন, আবার রেড কালারও দিতে পারেন। তো হোয়াইটের সাথে কিন্তু রেডের কম্বিনেশনটা ভালো দেখায়, সেজন্য আমি এখানে হোয়াইট ফ্লাওয়ারের উপর রেড কালারের রেনু দিয়ে দিলাম। তো দেখুন আমি এখন পাতা দিব। তো পাতার জন্য আমি এখানে যে কালারটা ইউজ করেছি, এখানে আমার জাস্ট অল্প একটু চকলেট ক্রিম ছিল, চকলেট মিক্সিং করা যে ক্রিমটা, যেটা দিয়ে আমি কেকটা কভার করেছি। তো সেই ক্রিমের সাথে অল্প পরিমাণ জাস্ট গ্রিন কালারটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো গ্রিন কালার দেওয়ার পর দেখুন এখানে খুব সুন্দর একটা পাতার কালার চলে এসেছে। তো আপনারা এইভাবে কালারটা তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ।